আব্দুল মান্নান, একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, যিনি 1999 সালে অবসরে আসেন। কিন্তু অবসরে এসে বসে থাকেননি তিনি। প্রথমে কৃষি কাজে মনোনিবেশ করলেও পরে ব্যবসায় ঝোঁকেন। শুরুতে মুদি দোকান ও আইসক্রিম বিক্রি করলেও পরে সম্পূর্ণরূপে শরবত বিক্রিতে মনোনিবেশ করেন। দীর্ঘ 10 বছর ধরে শরবত বিক্রি করছেন মান্নান। বর্তমানে তার শরবত মান্নান পুলিশের শরবত নামেই পরিচিত। মান্নান পুলিশের শরবতটা আসলে খুবই সুস্বাদু, কারণ মানে বিভিন্ন ফলের মিশ্রণে, যেমন বেল, আম, ড্রাগন ফল, এগুলোর মিশ্রণে সেই শরবত বানায়। ঠান্ডা এবং আরামদায়ক, গরমের জন্য অন্তত খুবই ভালো লাগে। দামটা শরবত অনুযায়ী মানে সীমিত আছে। অন্য অন্য জায়গার থেকে শরবতের মান অনুযায়ী সীমিত 25 থেকে 30 টাকার মধ্যে শরবতটা পাওয়া যায়। বরিশাল নগরীর শোলনা বাজারে তার দোকানটি ক্রেতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা তার শরবতের স্বাদ নিতে ভিড় জমায়েন। আব্দুল মান্নান 5 সন্তানের জনক। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়েই বসবাস করছেন। শরবত বিক্রির আয় দিয়ে তার সংসার চলে। আমাদের এমপি সরোয়ার মেহার লাগে ঢাকা থেকে 2 মন্ত্রী আইয়া আমার শরবত খাইছে, আর অনেক ডাক্তাররা, অনেক অনেক বড় বড় লোক, মেয়ররা খাইছে, সবাই খাই। আর একসাথে 35 খেনুন্ড হয়েছে, একসাথে 35। আমার নাম হলো আব্দুল মান্নান পুলিশ। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত শরবত বিক্রি করেন তিনি। মান্নানের শরবতের বিশেষত্ব ও জনপ্রিয়তা তাকে বরিশালের একজন প্রিয় মুখে পরিণত করেছে। তার নিরলস পরিশ্রম ও উদ্ভাবনী ব্যবসায়িক মানসিকতা তাকে শুধু পরিবারের রুটি রুজির সংস্থানই করেননি, বরং বরিশালের শরবত প্রেমীদের কাছে একটি পরিচিতি নামও করে তুলেছে। হ্যাঁ, শোলনা এবং চহটা, শিবপয়সা তো বাদই দিলাম, দূর দূরান্ত থেকেও লোক আসে একটু খাবারের জন্য। সেটা আসলে মানে তার হাতেই একটা কেমন জানি জাদু আছে, যে ভালো লাগে, আরামদায়ক, তৃপ্তি মেটে।